নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন বন্ধু। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু। 2026 সালের মে মাসের শেষের সপ্তাহ অর্থাৎ 30 তারিখ আপনার ভাগ্যফল কোন বিশেষ দিকগুলি ফুটে উঠবে। এস নামের মানুষদের 2026 সালের 30 তারিখ আপনার ভাগ্যফল কোন কোন বিশেষ দিকগুলি ফুটে উঠবে। এস নামের মানুষদের 30 তারিখ বিশেষ ভাগ্যফল। 2026 সালের মে মাসের 30 তারিখ কোন ঘটনার সম্মুখীন হতে চলেছে আপনারা আসুন ভিডিওতে সম্পূর্ণ জেনে নিই। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনার কিন্তু শত্রুর সংখ্যা কোনো অংশে কম নয়। শত্রু যারা বারংবার আপনাকে আপনার কর্মে বিফল করতে চেষ্টা করবে। আপনি যে কর্ম করতে যাবেন সেই কর্মে বিভিন্নভাবে আপনার ওপর নেগেটিভ প্রভাব ফেলার চেষ্টা করবে। আপনার কার্যকে ছোট দেখানোর এবং কার্যের অবনতির চেষ্টাই থাকবে। আপনাকে শত্রু থেকে রক্ষার জন্য যে সমস্ত মানুষদের থেকে দূরে থাকতে হবে তারা প্রধানত আপনার পরিচিত মানুষ এবং সেই মানুষেরা আপনার আশেপাশেই থাকে। প্রত্যেককে এই বিষয়টি বুঝতে হবে খুব ভালো করে। যারা উন্নতির জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন, কঠোর পরিশ্রম তাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলি যে এই মানুষ থেকে দূরত্ব বজায় করে থাকতে হবে। সেটা হলো আপনার প্রতিবেশী। প্রতিবেশীদের কথা শুনে বা আপনি যদি গ্রামের মধ্যে থাকেন তাহলে গ্রামের বা শহরের আশেপাশের যে কলিগ রয়েছে বা যে প্রতিবেশী আপনার সঙ্গে রয়েছে তাদের ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব কম করার চেষ্টা করবেন। নিজের সমস্ত সিক্রেট তাদের বলবেন না বা নিজের কর্মে বিভিন্ন বিষয়কে তাদের সামনে আপনি উপস্থাপন করবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ। নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে রাশি অনুসারে প্রতিবেশীরা আপনাকে বারংবার সমালোচনার মুখে নিয়ে যাবে এবং এই সমালোচনা আপনাকে যেমন মানসিকভাবে ভাঙবে ঠিক তেমনই আপনার বিভিন্ন দিক থেকে সমস্যা ক্রিয়েট করতে পারে। রাশি এবং নিউমেরোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত মানুষদের নিজের কাজের থেকে একটু দূরত্ব বজায় রাখা উচিত। কাজিনস বা আপনার দূর সম্পর্কের বিভিন্ন ভাই বোন তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। প্রয়োজনীয়তা রয়েছে, এমনটা নয় যে সম্পর্ক খারাপ করবেন, কিন্তু আপনার এমনটাও নয় যে জীবনে প্রত্যেকটি আপডেট সে যেন জানে বা আপনি আপনার জীবনের ছোট বড় সমস্ত বিষয়গুলি তাদের সামনে উপস্থাপন করছেন। এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ, তাই সকলকে আপনি বলবেন না। আপনার প্রিয় বন্ধু যাকে আপনি বিশ্বাস করেন চোখ বন্ধ করে তার থেকেও কিছুটা গোপনীয়তা রাখুন। তাকেও সর্বদা বিশ্বাস করে সবকিছু বলবেন না। 2026 সালে 30 তারিখের পর থেকে এই শত্রুর সংখ্যা আরো বেশি বৃদ্ধি পাবে। রাশিতে শনির প্রভাব কেটে গিয়ে শুরু হবে অন্যান্য বিভিন্ন দিক থেকে উন্নতির যোগ। যে উন্নতি আপনি যদি সকলকে বলে বেড়ান বা আপনার কর্মে যদি বিভিন্ন খারাপ থাকে তাহলে আপনি কিন্তু বিভিন্ন উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন না। এই বিষয়টি মাথায় রাখবেন। এই সময় যে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এর কারণে আপনারা সঠিক কর্ম সঠিকভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামের প্রথম যদি এস থাকে তাহলে পজিটিভ এনার্জিকে আপনি গেইন করুন। পজিটিভ বজায় রাখার চেষ্টা করুন সর্বদা, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু, 30 তারিখ দিনটি কেমন যাবে সেই সম্পর্কে যদি আমরা বিস্তারে কথা বলি তাহলে প্রথমে আর্থিক বিষয়ের কথা বলা যাক। টাকা পয়সার দিক থেকে অনেক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাবে টাকা। আপনার ঘরে থাকবে না, সেই টাকা বেরিয়ে যাবে বারংবার এবং প্রচুর পরিমাণে খাটনি হবে। পরিশ্রম করতে হবে অনেক বেশি। আপনার যে পরিশ্রম সঠিক মূল্য হয়তো আপনি সঠিকভাবে পাবেন না। সেই পরিশ্রম আপনাকে করতে হতে পারে, তাই অবশ্যই বিষয়টিকে খেয়ালে রেখে কার্য করবেন। নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে এই বিষয়টি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দর্শক বন্ধু, সম্পর্কের দিক থেকে যদি আমরা কথা বলি তাহলে আপনার পরিবারের সম্পর্কের প্রথমেই কথা বলা যাক। পরিবারের বিভিন্ন মানুষদের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন দিক থেকে আপনার কর্মে অপরচুনিটি পাবেন। পরিবারের বিভিন্ন সদস্য আপনাকে সেই অপরচুনিটি দেবে এবং উন্নতির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে উন্নতি ঘটবে আপনার কর্মের সচেতনতা এবং কৌশল ব্যবহার করলে তবেই আপনারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। যদি কথা বলি আপনার বিবাহ নিয়ে তাহলে বলি আপনাদের 2026 সালের শেষের দিকে অথবা 2027 সালের প্রথমে গিয়ে বিবাহের জন্য শুভতম যোগ রয়েছে অনেক বেশি। পার্টনারের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন সর্বদা। 30 তারিখ এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ছোটখাটো গেট টুগেদার বা ছোটখাটো কোনো সুযোগ নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে যেতে পারেন। ভ্রমণের জন্য খুব শুভ যোগ রয়েছে।
এটা আপনাকে এনার্জি দেবে, পজিটিভ এনার্জি। এবং চেষ্টা করবেন এই সময় আপনাদের ইউনিভার্সকে নিজের সঙ্গে কানেক্ট করার। ইউনিভার্সকে কানেক্ট করার অর্থ হচ্ছে খোলা আকাশের নিচে দাঁড়াবেন। আবার যখন রাত্রে বা সন্ধ্যার সময় চাঁদ উঠেছে, সেই সময় খোলা আকাশের নিচে চাঁদের আলো নেবেন। ইউনিভার্সের সামনে নিজের ইচ্ছাগুলোকে প্রকাশ করবেন। অনুরোধ করে এই সময় অন্তত ফোন খুব একটা বেশি চালাবেন না। ফোনটাকে অ্যাভয়েড করে চেষ্টা করবেন ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হবেন। নিজের সমস্যাগুলি মনে করবেন এবং ইউনিভার্সকে সেগুলি জানাবেন। এতে পজিটিভিটি বৃদ্ধি পাবে। ভিড় থেকে আলাদা থাকলে আপনার সুবিধা আরও বেশি হবে। আপনার জন্য উন্নতির দিক বৃদ্ধি পাবে। আশা করছি বিষয়টি সম্পর্কে বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে। এই 30 তারিখ সম্পূর্ণ ভাগ্যফল আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।